প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব সিফিলিস রোগ নিয়ে। সিফিলিস মূলত কী কারণে হয় আমরা ওই বিষয়ে জানব। উপদংশ বা সিফিলিসের বাংলা নাম হচ্ছে গর্মিফিণা। গর্মিফিণাগ্রস্ত পুরুষের সাথে মেয়েদের বা গর্মিফিণাগ্রস্ত মেয়েদের সাথে পুরুষের মেলামেশা করলে এই রোগের আক্রান্ত হয়। তার মানে হচ্ছে দূষিত সহবাসের ফলে একাধিক নারী বা একাধিক পুরুষগামী লোকদের সাথে সহবাস করলে এই সিফিলিস রোগটি হয়। এটি একটি ভয়ঙ্কর এবং খুব খারাপ একটি রোগের মধ্যে পড়ে। এই রোগের আমরা হোমিওপ্যাথিতে কীভাবে ট্রিটমেন্ট করব, গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে সর্বপ্রথম যে মেডিসিনটি হচ্ছে ক্যালোট্রোফিস। এই মেডিসিনটির লক্ষণ হচ্ছে সিফিলিসের ক্ষত, পুরুষাঙ্গের ঘা বা বিশেষ কোনো জ্বালা যন্ত্রণা নাই। এটি মাদার টিংচার 5 ফোঁটা করে ঠান্ডা পানির সাথে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। যেখানে দেখব জননেন্দ্রিয়ের ঘায়ের দ্বিতীয় অবস্থায় অগভীর ক্ষতে আমরা মার্কসল দেব। মার্কসল 3x দিনে 2 থেকে 3 বার দেব। সিফিলিসের একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে মার্কসল। মার্কসলের আদার্স লক্ষণ থাকতে পারে, ঘুম গেলে মুখ থেকে ললা পড়তে পারে, জিহ্বায় ক্ষত হতে পারে। এই ধরনের লক্ষণগুলো বিবেচনার বিষয়। সিফিলিনামের রোগীর লক্ষণ হচ্ছে রোগীর রাত্রে নানা প্রকার যন্ত্রণার বৃদ্ধি ঘটে। সিফিলিস পীড়াগ্রস্ত রোগীদেরকে সিফিলিনাম 200 2টি ডোজ দিনে 2 বার করে কয়েকদিন দেওয়া যেতে পারে। এক্ষেত্রে পুরাতন অবস্থায় আমরা 1M বা 10M আরও উচ্চ শক্তি দিতে পারি। অ্যাসিড নাইট্রিকামের রোগীর লক্ষণ হচ্ছে যেখানে দেখব আমরা সিফিলিসের ক্ষতে খোঁচা মারা নেয় ব্যথা, রোগী শীতকাতর, খোঁচা মারে। এই ধরনের লক্ষণ ক্ষেত্রে আমরা পাইলে সিফিলিসের ক্ষেত্রে আমরা অ্যাসিড নাইট্রিককে 200 পাওয়ার আমরা দিনে 2 বার করে দেব। পর্যায়ক্রমে 1M বা 10M এর দিকে আমরা যদি লক্ষণ বিবেচনায় উচ্চ পাওয়ার দিতে থাকব। জ্যাকারান্ডা মেডিসিনটির লক্ষণ হচ্ছে লিঙ্গের মাথায় গর্মিফিণার ক্ষত এবং লিঙ্গের মাঝে আঁচিলের মতো উদ্বেদ হয়, ভীষণ চুলকানি, তথা আমরা জ্যাকারান্ডা মাদার টিংচার দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে 5 ফোঁটা করে পানির সাথে মিশিয়ে। উপর উল্লেখিত মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালকেরিয়া ফ্লোর 6x বা 30x আমরা দিনে 2 থেকে 3 বার গরম পানির সাথে আমরা রোগীকে দেব। তাহলে রোগী দ্রুত আরোগ্য লাভ করবে। পথ্যপাথ্য হিসেবে আমরা কি দিতে পারি? আক্রান্ত স্থান সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। হালকা গরম পানির সাথে 1 গ্রাম ক্যালেন্ডুলা মিশিয়ে ক্ষতস্থান ধৌত করলে উপকার তাড়াতাড়ি পাওয়া যায়। ক্যালেন্ডুলার বিশেষত ক্ষতস্থান দ্রুত শুকিয়ে রোগীকে আরোগ্য করবে। এক্ষেত্রে আমরা মাছ, মাংস, ডিম, মদ্যপান ইত্যাদি নিষিদ্ধ করে দেব, যেন রোগী এগুলাতে না যায় বা না খায়। দুগ্ধ, মাখন, ঘৃত উত্তম খাদ্য হিসাবে এটি দেওয়া যেতে পারে। এবং এই পীড়াগ্রস্ত রোগীর নিরামিষ আহার বা শাকসবজি খাওয়াটাই সবচাইতে উত্তম। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে এটি একটি খারাপ অভ্যাসের রোগ। এটি একটি ইসলাম বা বিভিন্ন ধর্মে এই বিষয়টাকে খুবই ঘৃণিত আকার নিয়েছে। এটা কোনো ধর্মে এটা সাপোর্ট করে না। তো বিশেষ করে রোগীদেরকে আমরা দিনের বিষয়টা এবং এগুলোও বলবো যেন তারা এই ধরনের পাপ কাজ থেকে ফিরে থাকে। উপরোক্ত মেডিসিন লক্ষণ বিবেচনায় আমরা লক্ষ্য নিয়ে দিব, ইনশাল্লাহ রোগী আরোগ্য লাভ করবে।